এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র। ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না, কালচারাল সেন্টার ওটা লিখতে হবে, সরকারি টাকায় করেছে। মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না, তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে। চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্রে, পায়ের নখ থেকে মাথার চুল, চিটিংবাজি আর মিথ্যা তথ্য। আমি হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে, যে আপনি যদি বাপের বেটা হন, আপনি যদি আইএএস হন, আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান। আমি হিন্দুর ছেলে, মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব। আগে মন্দির লিখে পাঠান। মন্দির যদি লিখতে না পারেন, আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই। আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান কালী মন্দির, বেদবনা শিব মন্দির সহ 9টা মন্দির বিধর্মী জিহাদিরা ভেঙেছে। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে 9টা মন্দিরের শুদ্ধিকরণ, গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ হোমযজ্ঞ করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে। প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি, বাকি অর্থ, সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে। আগামী 30 তারিখ একযোগে জিহাদি বিধর্মীদের হাতে ক্ষতিগ্রস্ত 9টা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে। কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা, কর্মচারীরা আক্রমণ করেছে, তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেনি। এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য, নোংরা, রুচিহীন আক্রমণ করেছিল, তা সমর্থন করল।